মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ইরান পুরোপুরি ধসে পড়ছে। সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান পুরোপুরি ধসে পড়ছে। তবে এ দাবির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি। তেহরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে এর আগেও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে শুরু করতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন, দেশটির প্রায় 100% সামরিক কারখানা ধ্বংস করেছেন এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে মাটিচাপা দিয়েছেন। এদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর মধ্যেও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিক চুক্তি করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বলেন, তারা চুক্তি করতে চায়, কিন্তু আমার মতে তারা সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়। হরমুজ নিয়ে ট্রাম্প দাবি করেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ সহ দক্ষিণ ইরানের আশপাশের পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এতে সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে সম্মতি দেওয়া হয়। তবে বাস্তবায়নের শর্ত এবং নৌপথটিতে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধের কারণে পরে সেই সমঝোতা ভেস্তে যায়। পরবর্তীতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শুরু হয়েছে নতুন যুদ্ধ। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকের শর্ত মানতে বাধ্য করানোর আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলা ছেড়ে ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ছাড়া আর কিছুই নয়। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।